أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তাদের বদলা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে এবং দুনিয়ার মধ্যে অশান্তির চেষ্টা করে, তাদের বদলা তাদেরকে হত্যা করা অথবা তাদেরকে শুলিতে চড়ানো অথবা তাদের হাত এবং পা উল্টো দিক থেকে কাটা অথবা তাদেরকে জমিন থেকে নির্বাসন করা। আর এটা তাদের জন্য দুনিয়ার লাঞ্ছনা এবং আখিরাতে তাদের জন্য বড় আযাব। তবে যারা তওবা করে, আপনি তাদের উপরে ক্ষমতাবান হওয়ার আগে তবে আপনারা জেনে রাখেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়াশীল এবং ক্ষমাশীল। আমরা প্রথম আয়াতের তাফসীর গত সপ্তাহে আমরা করেছি যে যারা ডাকাত, যারা দুনিয়ার মধ্যে ডাকাতি করে, মানুষের সম্পদ জোর করে নেয়, এই ডাকাতির ক্ষেত্রে মানুষকে হত্যা করে, মানুষকে ভয় দেখায়, এদের শাস্তি যদি তারা হত্যা করে তাদের হত্যার বদলে হত্যা, আর যদি তারা হত্যা করে এবং মানুষের সম্পদও আত্মসাৎ করে এবং মানুষকেও ভয় দেখায়, তাহলে তাদেরকে হত্যা করে শুলিতে চড়ানো। আর যদি তারা শুধুমাত্র সম্পদ নিছে এবং মানুষকে ভয় দেখাইছে, তখন তাদের হাত অথবা পা কাটা। আর যদি তারা শুধু ভয় দেখায়, সম্পদ নেয় নেয়, হত্যাও করে নেয়, সেই ক্ষেত্রে নির্বাসন অথবা জেলখানা দেওয়া। এটা ডাকাতদের শাস্তি। আমরা প্রথম আয়াতের প্রথম অংশে যে যারা আল্লাহর সাথে যুদ্ধ করে, রসুলের সাথে যুদ্ধ করে, আমরা বলেছিলাম এটা হলো মানসিক ব্যাপার। আর দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করে, এটা হলো বাহ্যিক রূপ। অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান তো মানেই না এবং আল্লাহর রসুলের বিধানের উল্টো যারা বিশ্বাস করে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে, উপহাস করে এবং অন্য বিধানকে মানার চেষ্টা করে, এটা হলো তার বিশ্বাসগত ব্যাপার। আর এর বহিঃপ্রকাশ হলো যে তারা দুনিয়ার মধ্যে অশান্তির চেষ্টা করে। এই অশান্তির উপরে তাদের শাস্তি। অশান্তি যদি তারা মানুষ হত্যা করে, এর শাস্তি হত্যা। যদি তারা ডাকাতি করে, তারা যদি হত্যা করে, মানুষকে ভয় দেখায়, তাহলে এর শাস্তি এটা। এখন এই আয়াতের দ্বারা একটা জিনিস স্পষ্ট বোঝা যায়, তাফসিরে নাবওয়ির মধ্যে লেখে যে মানুষের মধ্যে যত কাজ, মানুষ যে কোনো কাজই করুক, ভালো কাজ খারাপ কাজ, মানুষ যে কোনো নড়াচড়া, যে কোনো দান, যে কোনো দান থেকে বিরত থাকা, মানুষের সাথে সম্পর্ক রাখা, সম্পর্ক ত্যাগ, অর্থাৎ মানুষ যাবতীয় যত কাজ করে, সকল কাজের পূর্বে তার একটা দৃষ্টিভঙ্গি কাজ করে। ওই দৃষ্টিভঙ্গির আলোকেই তার কাজটা বের হয়। ভালো কাজ তার দৃষ্টিভঙ্গির আলোকেই বের হয়, তার বিশ্বাসের আলোকেই বের হয়। খারাপ কাজ এটাও তার দৃষ্টিভঙ্গি, তার বিশ্বাসের আলোকেই বের হয়। যারা চুরি করে,
চুরি করার আগে তার মাথার মধ্যে এই বিশ্বাস, এই দৃষ্টিভঙ্গি জন্ম নেয় যে চুরি করা হলো বিরাট চালাকির ব্যাপার, সবাই চুরি করতে পারে না, চুরি করা বিরাট একটা ব্যাপার, অনেক বড় চালাকি, আর চুরি যারা করে তারাই সফল। তার মাথার মধ্যে এটা ঢোকে, এই জন্য সে চুরি করে। যারা দুর্নীতি করে সে চিন্তা করে যে দুর্নীতি করে অমুকে বড়লোক হয়েছে, অমুকে টাকা বাড়ির মালিক হয়েছে, গাড়ির মালিক হয়েছে, অতএব দুর্নীতিতেই হলো সফলতা, সেই জন্য সে দুর্নীতি করে। যারা ঘুষ খায় ঘুষের মধ্যে সে সফলতা দেখে, যে ঘুষ খাওয়া একটা অনেক চালাকির ব্যাপার, সবাই ঘুষ খাইতে পারে না, ঘুষ খাইতে হলে যোগ্যতা লাগে। ঘুষ খেয়ে বড়লোক হওয়া যায়, যত বড় বড় নেতা হয় সব ঘুষ খেয়ে নেতা হয়েছে। তো এই যত খারাপ কাজ, এমনিভাবে আপনার যারা হত্যা করে, এটাকে একটা বিরাট বাহাদুরি, সবাই সবাই হত্যা করতে পারে না, এই একটা কিলার, বিরাট বড় একজন বাহাদুর, সে মানুষকে যখন ইচ্ছা তখন হত্যা করতে পারে, যখন ইচ্ছা তখন গুলি করে মারতে পারে। অর্থাৎ তার মধ্যে একটা বিশ্বাস, খারাপ বিশ্বাস জন্ম নেয়, সেখান থেকেই সেই এই খারাপ কাজটা পরবর্তীতে সে করে। যারা ধর্ষণ করে এদের মাথার মধ্যে আগেই ঢুকে থাকে যে ধর্ষণ এটা আর কি, প্রেম করা, ধর্ষণ করা এটা সবাই পারে না, আমার ক্ষমতা আছে, আমি যারে ইচ্ছা তারই নিতে পারি। আর এরা এত মেয়ের পিছে ঘুরে পায় না, তারপর নিজে আত্মহত্যা করে। আর আমি তো হলাম বাহাদুর, আমি যারে চাই তারে আমি জোর করে নিয়ে তার ধর্ষণ করতে পারি। অর্থাৎ যত খারাপ কাজ, সকল খারাপ কাজের আগে তার দৃষ্টিভঙ্গি কাজ করে। এমনিভাবে ভালো কাজ, যে নামাজ পড়ে সে এমনি নামাজ পড়ে না, তার মাথার মধ্যে আগে এটা ঢুকে যে নামাজ পড়লেই একমাত্র শান্তি পাওয়া যাবে, নামাজ পড়লেই একমাত্র পরকালে জান্নাত পাওয়া যাবে, নামাজ পড়লেই একমাত্র যত বিপদ আপদে লিপ্ত হয়েছি এই বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে। এই জন্য সে নামাজ পড়ে। যে দান করে তার মাথার মধ্যে এইটা ঢুকে, এই বিশ্বাসটা ঢুকে যে আমি যদি দান করি তাহলে আল্লাহ তাআলা এই দানের দ্বারা আমার বিপদ থেকে রক্ষা করবে, এই দানের দ্বারা আমার অসুস্থতা ভালো করে দেবে, এই দানের দ্বারা আমার রোগ ভালো করে দেবে, আমার ছেলেটাকে ভালো করবে, এই দানের দ্বারা আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবে। আমি যাকাত দিলে আল্লাহ তাআলা আমার সম্পদ আরও বাড়িয়ে দিবেন, দান করলে সম্পদ আরও বাড়িয়ে দিবেন, আমি মসজিদ বানাইলে সদকায়ে জারিয়ার সওয়াব পাবো, সারা জীবন সওয়াব পাবো। অর্থাৎ যে কোনো ভালো কাজ করার আগে তার মধ্যে, মাথার মধ্যে, বিশ্বাসের মধ্যে একটা দৃষ্টিভঙ্গি আগে তৈরি হয়। একটা রাস্তার পাশে যার কোনো ক্ষমতা নাই, কিছু নাই, তারে আমি পকেট থেকে টাকা বের করে দিয়ে দিলাম, অন্ধ মানুষ হাঁটতে পারে না, তার জন্য আমি আমার অফিসের টাইম দেরি হয়ে যাচ্ছে, আমি তার রাস্তা পারাপারের জন্য তাকে ধরে এই পার থেকে ওই পারে নিয়ে গেলাম। এমনি না, একটা আগে আপনার অন্তরের মধ্যে এটা জন্মাইছে যে একটা অসহায় মানুষের যদি সহযোগিতা করি আল্লাহ আমারও সহযোগিতা করবেন, একজন নির্যাতিত মানুষের পাশে যদি দাঁড়াই আল্লাহ আমার পাশে দাঁড়াবেন, আল্লাহ আমাকে সওয়াব দিবেন, জান্নাত দিবেন, দুনিয়ায় শান্তি দিবেন। অর্থাৎ যে কোনো ভালো কাজ, যে কোনো খারাপ কাজ, এর আগে দৃষ্টিভঙ্গি মানুষের মধ্যে তৈরি হয়, তারপরে সে ভালো কাজ, খারাপ কাজ, যে কোনো কাজ সে করে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মধ্যে অশান্তি করে, অশান্তির আগে আমরা আগে বলেছিলাম যে অশান্তি কি, অনেক মানুষ আছে যে মেয়েদেরকে নষ্ট করবে, ছেলেদেরকে নষ্ট করবে, এইটাই তার ভাল লাগে, ছেলেরে মাদক খাওয়াবে, আরে তুই মাদক খাস না, একটা সিগারেট খাস না, তুই তো পোলাই না, আয় আমরা সিগারেট খাই, আমাদের সাথে খা, আমরা মদ খাই, আয় মদে দেখ কত শান্তি, আয় দেখ নারীদেরকে আমরা ডিস্টার্ব করি, দেখ কত মজা লাগে, নারীদেরকে আমরা করতে কিছু বলতে পারতেছে না, নারীকে আমি ইপটিজিং করতেছি, সে কিছু বলতে পারতেছে না, কত মজা, হ্যাঁ মজা করতেছে। অর্থাৎ তার হলো নষ্ট করা, যুবককে নষ্ট করবে, নারীদেরকে নষ্ট করবে, তার মাথার মগজকে নষ্ট করবে, সম্পর্ককে নষ্ট করবে। আরে কিসের স্বামী স্ত্রীর দরকার কি, লিভ টুগেদার করি, একটা মেয়ের সাথে দরকার, আমি তারে ঘরে নিয়ে এসে তার সাথে থাকবো, লিভ টুগেদার, আর বিয়ের দরকার কি। অর্থাৎ যারা নষ্ট করতে চায়, যাদের মধ্যে নষ্টের মনোভাব আসে, তার আগে তার মাথা আগে নষ্ট হয়।
তার মধ্যে তার বিশ্বাস আগে নষ্ট হয়, তার মনের মধ্যে আগে খারাপ দৃষ্টিভঙ্গি জন্মে, সেখান থেকে সে নষ্টামিগুলো করে কি। এই জন্য আল্লাহ তাআলা বলেন কি, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর সাথে যুদ্ধ করে, আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে। আল্লাহর রাসূলের সাথে, আল্লাহকে কি দেখা যায় আল্লাহর সাথে কেউ যুদ্ধ করতে পারবে? আল্লাহর সাথে যুদ্ধের অর্থ হলো আল্লাহ যে বিধান দিছে মানুষকে শান্তি দেওয়ার জন্য, বিবাহের মাধ্যমে তোমার শান্তি, মানুষের উপকারের মধ্যে তোমার শান্তি, নামাজের মধ্যে তোমার শান্তি, তোমার দানের মধ্যে তোমার শান্তি, আল্লাহর যত বিধান, এই বিধানগুলো এগুলোকে সব অস্বীকার করা, এইগুলো সব মৌলবাদী, ধর্মান্ধতা, এগুলো সাম্প্রদায়িকতা। বরং এইগুলো বাদ দিয়া আমরা লিভ টুগেদার করবো, অবাধ মেলামেশা, বা বান্ধবীদের সাথে যদি নাই মিশলাম, এই হুজুরদের মোল্লাদের কথা কেন শুনবো? মোল্লাদেরকে অস্বীকার করে না, সে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে। এই আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে তার মাথাটা আগে খারাপ করে, তার দৃষ্টিভঙ্গি আগে খারাপ করে, বিশ্বাস আগে খারাপ করে, তারপরে গিয়ে ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেন, যারা অশান্তি সৃষ্টি করার এক মানসিকতা হয়ে যায়, খারাপ করার একটা তার কাজের একটা পেশা হয়ে যায়, ডাকাত, সে সব মারবে, ধরবে, কাটবে, মানুষকে ভয় দেখাবে, আর সে মনে করবে বিরাট আমি এলাকার মাস্তান, সবাই আমি শীর্ষ সন্ত্রাসী, সবাই আমার ভয়ে চুপচাপ থাকে। তার দৃষ্টিভঙ্গি খারাপ হয়ে রয়েছে, যার কারণে সে দুনিয়াতে খারাপ কাজ করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তার পরিণাম, তার শাস্তি হলো, যদি ইসলামী সরকার থাকে, যে কোনো সরকার থাকে, সে যদি হত্যা করে, হত্যা যেগুলো আছে এগুলা, এই শাস্তিগুলো তার ক্ষেত্রে গেছে। যালিকা লাহুম খিজিয়ুম ফিদ দুনিয়া, এটাই তার জন্য দুনিয়ার মধ্যে অপমান, এই শাস্তি দেওয়া, এটাই হলো অপমান। আজকে অনেক চোর, অনেক দুর্নীতিবাজ, আমরা বর্তমানে জানি অনেক দুর্নীতিবাজ ধরা খাইছে, অথচ এই দুর্নীতিবাজ, এই চোররা যখন চুরি করছে, মানুষকে পিস্তল ধরে টাকা খাইছে, আর তাদেরকে অন্যায়ভাবে ধরে ধরে মামলা দিয়ে তাদের কাছ থেকে টাকা নিছে, এই সময় তারা নিজেদেরকে বড় বাহাদুর মনে করছে, যে সবাই আমারে ভয় পায়, আমি যা চাইবো তাই আমারে দিতে বাধ্য, আমার উপরে কারণ, সে নিজেকে বিরাট কিছু মনে করছে, নিজেকে বিরাট সফল মনে করছে, যে আমার উপরে এই দেশে আর কেউ নেই, আমি যার ইচ্ছা তারে মারতে পারি, আমি যার ইচ্ছা তারে জেলখানায় ঢুকাইতে পারি, আমি যার বাড়ির ইচ্ছা তার বাড়ি দখল করতে পারি, যার নারীর ইচ্ছাতে সেই নারীকে আমি ভোগ করতে পারি, এরকম একটা মনোভাব, এরকম একটা মনোভাব নিয়ে সে কাজ করছে। কিন্তু এখন যখন ধরা খাইছে, এখন যখন তার সকল সম্পদ ক্রোধ হওয়া শুরু হয়েছে, তার নামে ক্রোধ হওয়ার পরে তার নামে মামলা হবে, তার জেলখানা হবে, জরিমানা হবে, যখন এইগুলা হবে, এখন এই যে যারা এত বাহাদুরি করছে, এরা কি আর মানুষের সামনে মুখ দেখাইতে পারে? বরং এই আমরা সর্বশেষ একজনার মেয়ের কথা শুনলাম, বিদেশে থাকে, সে বলছে আমার বাবার কারণে আমাদের অপমান হয়েছে, এই বাবারে আমরা অস্বীকার করি, এই বাবা এত দুর্নীতিবাজ আমরা জানতাম না, এত ঘুষখোর আমরা জানতাম না, এই বাবা আমাদের দরকার নেই, এই বাবারে যা ইচ্ছে তাই করুন। আর ওই বেটাও তার ছেলেরা অস্বীকার করছে। অর্থাৎ মানুষ খারাপ হলে কতটা খারাপ হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলেন কি, এই যারা খারাপ কাজগুলো করে, অশান্তির কাজ, বিশৃঙ্খলার কাজ যেগুলো করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই শাস্তি দেন। যার শাস্তি দিবেন এটা হলো দুনিয়ার অপমান। হয়তোবা ধরা খাবে, অথবা সরকার তারে ধরবে, অথবা সরকারও ধরবে না, কিছুই করবে না, আল্লাহর নিয়ম অনুযায়ী সে দুনিয়াতে ধরা খাবে। হাদিসের মধ্যে আছে যে আল্লাহর দুনিয়ার মধ্যে নিয়ম করে দিছে, আপনি দুইটা শাস্তি, দুইটা গুনাহে, মা মিন জামবানি ইয়াদখিরু লাহুমাল উকুবাতা ফিদ দুনিয়া, দুইটা গুনাহ এমন গুনাহ যেই গুনার শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে তো দিবেনই, এর পাশাপাশি এই দুইটা গুনাহের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি দিবেন। আল্লাহর নিয়ম এটা, আখিরাতে শাস্তি তো দিবেনই, দুনিয়াতেও আল্লাহ শাস্তি দিবেন। সেই দুইটা গুনাহ কি? আল বাগিয়ু
ওয়া উকুকুল ওয়ালিদাইন। একটা হলো জুলুম, জুলুম করা, যে জুলুম করে সে মাজলুম হবেই, যে জালিম হবে সে একসময় নির্যাতিত হবেই। আর একটা হলো বাবা মায়ের অবাধ্যতা, যে বাবা মায়ের অবাধ্যতা করবে তার ছেলে মেয়ে তার অবাধ্য হবেই। এটা আল্লাহ তাআলার বিধান। বিররু তাবররুকুম আবনাউকুম, তোমরা তোমাদের বাবা মাকে মানো, তোমার ছেলেমেয়েরা তোমাকে মানবে। উফু তাউফু নিসাউকুম, তুমি নিজে পবিত্র থাকো, তোমার নারীরা পবিত্র থাকবে। তুমি নিজে সব জায়গায় লুচ্চামি করবা, তোমার স্ত্রীও পরকিয়া করবে। এটা আল্লাহ তাআলার নিয়ম। যে জুলুম করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে জুলুমের সম্মুখীন করবে। যে বাবা মায়ের সাথে অবাধ্যতা করবে, খারাপ ব্যবহার করবে, আল্লাহ তাআলা তাকে এরকম অবাধ্যতা লাঞ্ছনার সম্মুখীন করবেন। যে নিজে লুচ্চামি করবে তার স্ত্রী দ্বারা আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন। এটা আল্লাহর নিয়ম। যদি দুনিয়ার ইসলামী সরকার থাকে তাকে যে শাস্তি দেওয়া হবে এটা তার জন্য অপমান। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং এর পাশাপাশি তাদের জন্য আখিরাতের মধ্যে বড় আযাব থাকবে, বড় আযাব। এর প্রতিটা বিরাট আযাব আল্লাহর কাছে আছে। ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, তবে যারা তওবা করে আপনি তাদেরকে ধরার আগে, আপনি ধরার আগে যদি তার উপরে ক্ষমতাবান হওয়ার আগে তারা যদি তওবা করে তাহলে জেনে রাখেন আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াশীল। এই আয়াতের অর্থ কি? এই আয়াতের ক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম বলেন যে এই আয়াতটা হলো যে ধরার আগে, ধরা খাওয়ার আগে যদি তওবা করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবে, শাস্তি দেওয়া লাগবে না। এই আয়াতটা হলো শুধু কাফেরদের ক্ষেত্রে। কাফের অবস্থায়, মুশরিক কাফের অবস্থায় যত পাপ করুক, হত্যা করছে, খুন করছে, রাহাজানি করছে, যা করছে, কিন্তু সে যখন মুসলমান হয়, আল ইসলামু ইয়াহদি মা কানা ক্বাবলা, মুসলমান হওয়ার সাথে সাথে তার পিছনে সকল গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দেয়, পবিত্র নিষ্পাপ বানিয়ে দেয় মুসলমান হওয়ার কারণে। এই জন্য সে কাফের অবস্থায় যদি কাউকে হত্যা করে থাকে, কারো টাকা আত্মসাৎ করে থাকে, অথবা কাউকে ভয় দেখিয়ে থাকে, অথবা হাত পা কর্তন করে থাকে, তাহলে তাকে, সে যদি মুসলমান হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবে। এই একটা অর্থ অনেক ওলামায়ে কেরাম বলেন। অনেক ওলামায়ে কেরাম বলেন যে এই আয়াতে তো কাফেরদের কথা স্পষ্ট উল্লেখ নাই, এটা মুসলমানদের ক্ষেত্রে কেন হবে না? কিছু কিছু ওলামায়ে কেরাম বলেন যে মুসলমানদের ক্ষেত্রেও হবে। মুসলমান, কিন্তু এখানে আবার প্রশ্ন আসে, যদি কোনো মুসলমান হত্যা করে তাহলে ইসলামের শাস্তি হলো ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হত্যার বদলে কিসাস, হত্যা, মৃত্যুদণ্ড। এখন কোনো মুসলমান যদি কাউকে হত্যা করে তাহলে তো সরকারের উপরে দায়িত্ব হয়ে যায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া। তাকে ধরতে পারুক আর না পারুক, তারা যখনই ধরবে তখনই তার মৃত্যুদণ্ড দেওয়া। এটা হলো সব নিয়ম। এমনিভাবে চোর চোরনি তাদের হাত কেটে দাও, এটাও বিধান, ইসলামী বিধান, আল্লাহ তাআলার বিধান। এটা যদি কেউ চুরি করে আর প্রমাণিত হয় তাহলে তার হাত কেটে দাও। যদি কেউ কোনো নারীর সাথে ব্যভিচার করে, যদি অবিবাহিত হয় 80টা বেত্রাঘাত, যদি দুনিয়াতে যাবে 100টা বেত্রাঘাত। যদি কেউ কোনো নারীকে অপবাদ দিছে অথচ মিথ্যা অপবাদ, তো সেই ক্ষেত্রে তাকে 80টা বেত্রাঘাত। এটা আল্লাহ তাআলার বিধান। এখন কেউ যদি সরকার তাকে ধরতে পারুক আর না পারুক, যখন ধরবে তখনই এই শাস্তি কার্যকর হবে। তো সেই হিসাবে মুসলমানের ক্ষেত্রে তো তারা তওবা করলেও এই সমস্ত শাস্তি থেকে তো রেহাই পাবে না। এইখানে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিস এটা, সাহাবা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাযা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা আখাযা আলা নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নারীদের কাছ থেকে অঙ্গীকার নিছেন, বায়াত নিছেন, আমাদের কাছ থেকে অঙ্গীকার নিছেন। কি অঙ্গীকার? আল্লাহ নাসরিক, আমরা চুরি করব না। ও আল্লাহ নুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করব না। ও আল্লাহ নাজনি, আমরা বেবিচার করব না, আমরা মানুষকে হত্যা করব না। ফামান ওয়াফা মিনকুম ফাআজরুহু আলাল্লাহ, যারা এই ওয়াদা রক্ষা করবে তার বিনিময় সে আল্লাহর কাছে পাবে। আর যদি এই ওয়াদাগুলো রক্ষা না করে, যদি এই অপরাধের কোনো অপরাধ করে ফেলে, কেউ চুরি করছে, অথবা কেউ হত্যা করছে, অথবা কেউ বেবিচার করছে, যদি কেউ হত্যা করে, ওমান আমিলা বিহাজা ফাকাদ উকিবা ফাহুয়া কাফারাতুল্লাহ, যদি কেউ এগুলার কোনো একটা অপরাধ করে আর তাকে শাস্তি দেওয়া হয়েছে, কারণ এগুলা শাস্তি আছে, বেবিচার করলে শাস্তি আছে, হত্যা করলে ইসলামী বিধানের শাস্তি আছে, চুরি করলে শাস্তি আছে। যদি কোনো একটা করে ফেলে আর তাকে যদি শাস্তি দেওয়া হয়, ফাহিয়া কাফারাতুল্লাহ, আল্লাহ তাআলা এই শাস্তির কারণে তার গুনাহ মাফ করে দেবেন। ওমান সাতারাহুল্লাহ, এই হাদিসের শেষ অংশে আছে ওমান সাতারাহুল্লাহ, আর আল্লাহ তাআলা যার দোষকে গোপন রাখছে, করছে চুরি কেউ জানে নাই, ধরা খায় নাই, হত্যা করছে কেউ ধরা খায় নাই, সে কেউ জানে নাই, চুরি করছে, বেবিচার করছে, কেউ জানে নাই, সেও ধরা খায় নাই, লুকায় রয়েছে। তো সেই ক্ষেত্রে তার কি হবে? সে যদি আল্লাহর কাছে তওবা করে, ফাআমরুহু ইলাল্লাহ, তার বিষয়টা আল্লাহর কাছে সুপুর্দ, ইনশাআ আকাবাহু ওয়া ইনশাআ আফা আনহু, আল্লাহ যদি চান তাকে শাস্তি দিবেন, আল্লাহ যদি চান তাকে ক্ষমা করবেন। অর্থাৎ মুসলমানও যদি কোনো গুনাহ করে, সে তো জানে সে গুনাহ করছে, কিন্তু এটা সরকারের কাছে প্রমাণিত হয় না। বেবিচার করলে 4 জন সচক্ষে সাক্ষী লাগবে, এটা প্রমাণিত হয় না। রাসূলের যুগ থেকে এই পর্যন্ত একটাও বেবিচারের উপর শাস্তি হয় নাই প্রমাণিত। যারা স্বীকার করছে নিজে, সেইটা শুধু প্রমাণিত হয়েছে। 2 জন সাহাবীর ক্ষেত্রে আসছে যে তারা রাসূলের কাছে এসে নিজে স্বীকার করছেন, হে আল্লাহ রাসূল, আমি বেবিচার করছি, তো তার ক্ষেত্রে শাস্তি প্রযোজ্য হয়েছে। কিন্তু এছাড়া 4 জন সাক্ষী সচক্ষে দেখা, এটা কখনো হয় নাই, আর এটা প্রমাণিত হয় না। কিন্তু বেবিচার সে করছে, গোপনে করছে। এমনিভাবে কেউ চুরি করছে, গোপনে করছে, ধরা খায় নাই, সাক্ষী দ্বারা প্রমাণিত হয় নাই। তো সেই ক্ষেত্রে কি হবে? তো সেই ক্ষেত্রেই ওই তাফসীর ইবনে কাসিরের মধ্যে কিছু আলেমের মতামত এটা বলেন, ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, যদি ধরার আগে তারা যদি তওবা করে। এইখানে বিশেষ করে কেউ ডাকাতি করছে, একজন বড় ডাকাত ছিল, কিন্তু বড় ডাকাতি থাকা অবস্থায় সে চুরি করছে, হত্যা করছে, মানুষের মাল আত্মসাৎ করছে, কিন্তু সে ধরা খায় না বা এটা প্রকাশ পায় না, বা প্রকাশ পাওয়ার আগেই সে একেবারে 3 চিল্লায় গিয়ে তাবলিগে গিয়ে দাড়ি টাড়ি রেখে আল্লাহ খুব বুজুর্গ হয়ে গেছে। তো বুজুর্গ হওয়ার পরে সে তওবা করে ভালো হয়ে গেছে। তার ক্ষেত্রে কি? ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, তাকে ধরার আগে যারা তওবা করবে, ফাআলামু, জেনে রাখো যে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল। কিন্তু এটা তো যে সরকার, সে তাকে শাস্তি দিবে না, ঠিক আছে, যদি সরকার চায় তাকে মাফ করে দিবে, ভালো হয়ে গেছে, ঠিক আছে, আমি দিলাম না, কারণ এটা প্রমাণিত হয়নি। কিন্তু যে অপরাধটা করছে তার ক্ষেত্রে আমরা সবাই জানি যে বান্দার যদি হক হয়, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। যে 3 চিল্লা দিয়ে বড় বুজুর্গ হয়ে গেছে, অথচ সে জানে একজনের মাল সে চুরি করছে, তো তার তওবা আল্লাহ তখনই কবুল করবেন যখন যার মাল সে ডাকাতি করছে তার মাল তারে ফেরত দিয়ে দেয়, তার কাছে ক্ষমা চেয়ে নেয়। সে যদি কাউকে ক্ষতি করে থাকে,
কারো টাকা আত্মসাৎ করে থাকে, তার টাকা তাকে ফেরত দিয়ে দিতে হবে। তবে এটা হলো ফাআলামু আন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। এটা হলো সরকারের ক্ষেত্রে। একজনকে ধরা খাওয়ার আগে সে তওবা করে ফেলছে, তো সেই ক্ষেত্রে সে যদি মুসলমানও হয় তো তার গুনাহগুলো যেহেতু প্রমাণিত হয় নাই, এই জন্য সরকার ইচ্ছা করলে তাকে শাস্তি নাও দিতে পারবে। এই ক্ষেত্রে প্রমাণ হিসেবে তাফসীর ইবনে কাসিরের মধ্যে 3টা ঘটনা আছে। একটা ঘটনা, এক সাহাবী হারিসা ইবনে তামিম, হারিসা ইবনে বদর, এক সাহাবী না, সে এক তাবী, সাহাবী না, সে এরকম ডাকাত, মানুষের মধ্যে মানুষের মাল আত্মসাৎ করতো, মানুষকে ক্ষতি করতো, মানুষকে ভয় দেখাইতো, ডাকাতি করছে। তো ডাকাতি করার ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে ঘোষণা করছে যে তাকে যেখানে পাওয়া যায় আমার কাছে ধরে নিয়ে আসবা, তার ক্ষেত্রে শাস্তি কার্যকর করব। আমরা গত সপ্তাহে বলেছিলাম ডাকাতের শাস্তি যে 4টা বলছে, এই 4টার ক্ষেত্রে যিনি শাসক থাকবেন তার স্বাধীনতা থাকবে। উনি যদি চান তাকে, সে যদি হত্যা করে থাকে হত্যা করতে পারবেন, উনি যদি চান যে না হত্যা করবো না, জেলখানা রাখতে পারেন। এই 4টা শাস্তি যে কোনো একটা শাস্তি শাসক নিতে পারবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাকে যেখানে পাও আমার কাছে ধরে নিয়ে আসবা। তো এখন এই হারেসা উনি একবার এক জায়গায় যাচ্ছিলেন, এক জায়গায় ডাকাতি করতে যাচ্ছিলেন, তো একজনে কোরআন তেলাওয়াত করছিল, সেটা শুনছে। একজনে কোরআন তেলাওয়াত করতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি বলে দেন, হে ওই সকল বান্দা যারা নিজের উপর অন্যায় করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ে যাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত অপরাধী করো না কেন আল্লাহ ক্ষমা করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ ক্ষমাশীল। এই আয়াত শুনে উনি আশান্বিত হয়েছেন যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। উনি তওবা করার নিয়ত করছেন এবং তওবা করছেন। এখন ওনার উপরে তো শাস্তি ঘোষণা দিয়ে রাখছেন। তবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে যে একটু আলী রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা, যে ওনার কাছে গিয়ে আমার জন্য নিরাপত্তা চান। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিরাপত্তা দেন নাই, যে না খুবই খারাপ, তার নিরাপত্তা দেওয়া হবে না, অনেক মানুষকে অনেক কষ্ট দিছে, তাকে কষ্ট দেওয়া, তাকে ধরে শাস্তি দেওয়া হবে, একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সে সুহাইল, এক সাহাবী, ওনার বাড়িতে এসে আশ্রয় দিয়েছেন যে আমার জন্য হযরত আলীর কাছে একটু নিরাপত্তা চান। তো হযরত আলীর কাছে গেছেন উনি, সুহাইল রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন যে এরকম হারেসা ইবনে বদর আমার কাছে আসছে নিরাপত্তার জন্য। হযরত আলী বলেন যে না, তার কোনো নিরাপত্তা নেই। তো তখন উনি এই আয়াত পড়ছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ, এই শাস্তির পরের আয়াত ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম। আপনি তাকে ধরার আগে যারা তওবা করবে জেনে রাখেন যে আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তো আল্লাহ তাআলা তো তারে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন, আপনি কেন ক্ষমা করবেন? এই আয়াত যখনই তেলাওয়াত করছেন তখনই হযরত আলী বলছেন যে আমি তাকে নিরাপত্তা দিলাম। তো তাকে নিয়ে আসছেন আর ওনাকে নিরাপত্তা দিয়েছেন এবং উনি পরবর্তীতে খাঁটি মুসলমান হয়ে গেছেন। একটা ঘটনা। আর একটা ঘটনা হলো মুরাদ বংশের এক লোক, উনি এরকম খারাপ লোক, বিভিন্ন মানুষের উপরে ডাকাতি করছে, রাহাজানি করছে, অনেক খারাপ কাজ করছে। উনিও এইরকম খারাপ কাজ করার ফলে ওই যুগের যিনি খলিফা ছিলেন মারওয়ান ইবনে হাকাম, ওলীদ ইবনে আব্দুল মালিক, ওনার কাছে উনি নিরাপত্তার জন্য পাঠাইছেন, নিরাপত্তা দিতে চান নাই। পরে এক সাহাবী এসে এই আয়াতের কথা বলছেন, তাকেও নিরাপত্তা দিয়েছেন। আরেকজন আলী আল আসাদি একজন মুসলমান, মারওয়ান ইবনে হাকামের যুগে, অর্থাৎ সাহাবাদের পরে তাবিঈর যুগ, মারওয়ান ইবনে হাকাম যখন মদিনার খলিফা, মদিনার গভর্নর, তো সেই সময়
ওই আলীল আসাদি তাকে বলা হয়েছে তাকে যেখানে পাওয়া যায় তাকে সেখানেই হত্যা করা হবে, এই ঘোষণা দেওয়া হয়েছে। উনি হযরত আনাস বিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছেন যে হে আবু হুরায়রা, হে রাসূলের সাহাবী, আমি তওবা করতেছি, আমার উপরে তো শাস্তি কার্যকর হয়ে আছে, আমি তওবা করি, আমি আর করব না, আপনি আমার ক্ষমার ব্যবস্থা করেন। তো উনি মারওয়ান ইবনুল হাকামের কাছে গেছেন। মারওয়ান ইবনুল হাকাম বলে যে না, এ তো বড় অপরাধী, এই ডাকাতি করছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, যারা ডাকাতি করবে, হত্যা করবে, মানুষের মাল আত্মসাৎ করবে, অশান্তি সৃষ্টি করবে, তার এই শাস্তি। আল্লাহ কোরআনে বলছেন, আমি কোরআন অনুযায়ী কাজ করব। তখন ওই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই মারওয়ান ইবনুল হাকামকে বলেন যে আপনি এই আয়াত করেছেন, তার পরের অংশ কেন করেন না? তার পরের অংশে আছে ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, আপনি তাদেরকে ধরার আগে যারা তওবা করবে আপনি জেনে রাখেন আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এই আয়াত যখন বলছেন তখন মারওয়ান ইবনুল হাকাম উনি স্বীকার করছেন, ঠিক আছে হে সাহাবী, আপনি বলতেছেন যে তাকে নিরাপত্তা দিতে, আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। তাকে নিরাপত্তা দেওয়ার পরে সে মুসলমান হয়েছেন। ওনাকে পরবর্তীতে রোমের সাথে অর্থাৎ খ্রিস্টান সাম্রাজ্যের সাথে ইউরোপে যুদ্ধের জন্য পাঠানো হয়েছে। উনি ওইখানে গিয়ে যুদ্ধ করেন। যুদ্ধ করতে গিয়ে উনি রোমের নৌকায় যুদ্ধে নৌবহরে যুদ্ধ করতে গিয়ে রোমের নৌবহর ডুবে যায়, তার নৌবহর ডুবে যায়। দোনো নৌবহর ডুবার কারণে তারা দুজনেই মারা যায়। তো এই তিনটা ঘটনা দ্বারা এটা প্রমাণিত হয় যে যদি মুসলমান হয় কিন্তু সে যদি এত খারাপ কাজগুলো করেও তারপরও তার উপরে শাস্তি কার্যকর না করার সুযোগ আছে। কিন্তু ফুকাহায়ে কেরাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ তারা এইটাকে ব্যাখ্যা, যেহেতু শাস্তির ব্যাপার ফিকহার দৃষ্টি থেকে ওনারা এইটার মাসালা বলছেন। মাসালা হলো যদি কেউ হত্যা করে, অর্থাৎ যেই সমস্ত শাস্তিগুলোর বিধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলা আছে, যদি কেউ হত্যা করে, যদি কেউ চুরি করে, যদি কেউ যদি কেউ হত্যা করে এবং যদি কেউ ব্যভিচার করে, ধর্ষণ করে এবং এইটা প্রমাণিত হয় এবং এইটার বিরুদ্ধে অভিযোগ আসে এবং অভিযোগ প্রমাণিত হয়, তো সেই ক্ষেত্রে সে যদি তওবাও করে, ভালো মানুষও হয়ে যায়, তারপরও শাসকের দায়িত্ব তাকে তার ক্ষেত্রে এইগুলো দণ্ডগুলো কার্যকর করা। কিন্তু যদি প্রমাণিত না হয়, হত্যা করছে মানুষ বলে কিন্তু ওইভাবে শারঈভাবে নিয়মতান্ত্রিক যেরকম প্রমাণিত হওয়া দরকার সেভাবে প্রমাণিত হয় না। অনেক মানুষ বলে সে ধর্ষণ করছে, কিন্তু ধর্ষণ যেভাবে প্রমাণিত হওয়ার কথা সেভাবে প্রমাণিত হয়নি। অনেকে বলে চুরি করছে, কিন্তু চুরিটা যেভাবে প্রমাণিত হওয়ার কথা সেভাবে প্রমাণিত হয়নি। সেই ক্ষেত্রে যদি সে খারাপ কাজ করেও থাকে, ডাকাতি করেও থাকে, সে যদি ছিনতাইকারী রাহাজানি করেও থাকে, তারপরও যদি শাসক যদি চায় তাহলে তাকে ক্ষমা করে দিতে পারে। শাসক যদি চায় তাকে আটক করে রাখতে পারে। এটা শাসকের উপরে পুরোপুরি ক্ষমতা দেওয়া আছে। এই ক্ষেত্রে এই ডাকাত যারা ডাকাতি করবে, এই ডাকাতের যে দণ্ডগুলো এগুলো কাদের উপর কার্যকর? তাফসিরে কুরতুবীর মধ্যে প্রায় 5-6 পৃষ্ঠা শুধু এই আয়াতের তাফসির করা হয়েছে। তাফসির ইবনে কাসিরও লম্বা তাফসির করা হয়েছে। আমি সংক্ষেপে এগুলো বললাম। এইখানে এইগুলো কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এই ক্ষেত্রে একটু আছে, বিতর্ক আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে ডাকাত যারা শুধুমাত্র শহরের বাইরে গ্রাম এলাকায় যারা ডাকাত, তাদের ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হবে। কেন? কারণ গ্রাম এলাকা বা নির্জন এলাকা পথিমধ্যে যে ডাকাতিরা ডাকাত করে, তাদের বিরুদ্ধে সহযোগিতা পাওয়ার মতো, সহযোগিতা চাওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না। এই জন্য তাদের ক্ষেত্রে এই ডাকাত ধরা হবে, তাদের ক্ষেত্রে এই দণ্ড কার্যকর হবে। কিন্তু শহরের মধ্যে যারা ডাকাত, শহরের যারা ছিনতাইকারী, শহরের যারা সন্ত্রাসী, একজন শহরের মধ্যে যেহেতু মানুষজন থাকে, একজন ডাকাতি করতে আসলেও একটু সাহায্য চাইলে মানুষকে পাওয়া যায়, মানুষ আশেপাশে আসে সহযোগিতার জন্য। এই জন্য শহরের
ডাকাতের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। অর্থাৎ এই ডাকাতের বিধান কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এইটা শাসক কার উপরে প্রযোজ্য করবে, কার উপরে প্রযোজ্য করবে না, বিরাট বিস্তারিত বর্ণনা ফিকহের কিতাবের মধ্যেও আসছে, তাফসীরের কিতাবেও আসছে, হাদিসের মধ্যেও আসছে। আমি সারসংক্ষেপ এই বিধানগুলো আমি বললাম। আর সর্বশেষে যেটা আমি বলবো যে এই যত খারাপ কাজ, যত ভালো কাজ, যত খারাপ কাজ, এগুলো সব করার আগে মানুষের আগে বিশ্বাস, মানুষের আগে দৃষ্টিভঙ্গি কাজ করে। এই জন্য আমি যদি ভালো হতে চাই, আমার ঈমানকে আগে ঠিক করতে হবে। আর ঈমানকে ঠিক করা কি? আমি যত আল্লাহর কথা শুনবো, যত নামাজের ফজিলত শুনবো, যত দানের ফজিলত শুনবো, যত গুনাহের ভয়াবহতা শুনবো, যত চুরির ভয়াবহতা শুনবো, চুরি করলে কি কি ক্ষতিগুলো শুনবো, তত আমি এইসব খারাপ কাজ থেকে বাঁচতে পারবো, তত এই ভালো কাজগুলো করার আগ্রহ আমার মধ্যে আসবে। এই জন্য আমাদের যেটা দায়িত্ব সেটা হলো আমাদের ঈমানকে সহি করা। আমরা ঈমানকে সহি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? আত্মহত্যার কি বিচার? মরেই তো যায়, আর তার কি বিচার? তার শাস্তি হলো, কোরআনের মধ্যে আছে যে তার শাস্তি হলো জাহান্নাম। এবং জাহান্নাম কি? কঠিন জাহান্নাম, চিরজীবনের জন্য জাহান্নাম, খুব কঠিন জাহান্নাম। এই জন্য আত্মহত্যা করা বৈধ না, আমরা সবাই জানি। আত্মহত্যা করলে অনেক বড় গুনাহ হয়। আপনার বাবা মারা যে থাকলে বাবার জন্য যে কোনো ভালো কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি কোরআন শরীফ পড়েন, মানুষকে দান সদকা করেন, মানুষকে খাওয়ান, সব কিছুই করা যাবে। কিন্তু আমাদের সমাজে যেটা আছে যে মারা গেছে 7 দিনের ক্ষেত্রে আমরা মানুষকে খাওয়াই, অথবা বাবা মারা গেছে 40 আমরা করি, বা বাৎসরিক মৃত্যুবার্ষিকী পালন করি, এইগুলোর কোনো বিধান নেই। আপনার বাবার জন্য আপনি খাওয়ান, যখন ইচ্ছে তখন খাওয়ান। 7 দিন, 40 দিন, মৃত্যুবার্ষিকী, এগুলোর সাথে আপনি সংযুক্ত করবেন। এগুলো ছাড়া আপনার বাবার জন্য আপনি মসজিদে টাকা দেন, বাবার জন্য গরিব মানুষকে খাওয়ান। মিলাদ তো দোয়া করবেন। মিলাদ, যেই মিলাদ আমরা যেটা বুঝি, এটা তো বেদাত, জিনিসটাই তো বেদাত। এটা দোয়া করবেন, যে সবাইকে নিয়ে দোয়া করলেন, সবাই ভাত খাওয়াইলেন, সমস্যা নেই কোনো। অবশ্যই খান। খেজুর হলো ইসের সুন্নত, আর কি বিবাহের সুন্নত। আপনি অন্য কিছু খাওয়ান, খেজুর খাওয়াইতে পারবেন না তা না, যে কোনো কিছুই খাওয়াইতে পারবেন, কিন্তু কোনো নির্ধারিত সময়টা নির্ধারণ করতে পারবে না। 7 তারিখ, 40 তারিখ অথবা মৃত্যুবার্ষিকী, এগুলো করবে না, বেদাত হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।